তোর এই রাজ্যে থাকা আর নিরাপদ হবে না। তোর মায়াবী জাদু শক্তির আভাস পেতেই কালনাগ যে তোকে আমার থেকে কেড়ে নেবার জন্য মরিয়া হয়ে উঠেছে। সে আমাদের পিছু নিয়েছে। তোর এই জলরাজ্যে থাকা আর নিরাপদ নয়। এই বলে পদ্মরানী তার মেয়েকে পদ্মবিলের জলে একটা পদ্ম ফুলের উপর রেখে দেয়। বলছি শুনছো, ঘরে যে একটুও চাল নেই, জমিতে এবার ভালো ফলনও হয়নি। হ্যাঁ গিন্নি, খুবই চিন্তায় আছি। এইভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে যে। তুমি এক কাজ করো, ওই পদ্মবিলে অনেক পানি ফল হয়েছে। পদ্ম কাটা গায়ে ফোটার ভয় কেউ ওই বিলে নামে না। তুমি যদি কিছু পানি ফল তুলে বাজারে বিক্রি করো, তা দিয়ে দুটো পয়সা রোজগার হবে। ঠিক আছে গিন্নি, তাই করি। দেখি কিছু পানি ফল তুলতে পারি কিনা। এই কথা বলে অজয় ওই পদ্মবিলে যায়। তারপর পদ্মবিলে নামতেই সে শুনতে পায়, এ কি বাচ্চার কান্নার আওয়াজ বলে মনে হচ্ছে, কিন্তু কান্নাটা কোন দিক থেকে আসছে? অজয় আওয়াজ অনুসরণ করে এগোতেই দেখে একটা বড় পদ্ম ফুলের উপরে একটি ফুটফুটে ছোট্ট মেয়ে শুয়ে কাঁদছে। এত বড় পদ্ম ফুল, আর এর ওপর এমন সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে কে রেখে গেল? ঠিক তখনই পদ্মবিলের জল থেকে উঠে আসে পদ্মরানী। ও আমার মেয়ে, এই বিলের তলায় আমার রাজ্য। আমার মেয়ে সেখানে একদমই নিরাপদ নয়। আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম। ওকে খুব যত্নে রেখো, কিন্তু মনে রেখো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। 5 বছর বয়স পূর্ণ হতেই ওর মধ্যে দৈব শক্তি প্রকাশ পাবে। আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দেবে না। ওর চোখের জল যেন মাটিতে না পড়ে, তাহলে তোমাদের গ্রামে মহা সংকট নেমে আসবে। এই কথা বলে পদ্মরানী জলের তলায় চলে যায়, আর অজয় বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসে। গীতা, ও গীতা, কাকে এনেছি দেখো। ওপরওয়ালা এতদিনে মুখ তুলে চেয়েছেন। কি হলো, আজ এত আনন্দ কিসের? সেই কখন গেছো পানি ফল তুলতে, এই আসার সময় হলো? ওমা, এই যে এক ফুটফুটে মেয়ে, একে তুমি কোথায় পেলে? গোটা শরীর থেকে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। সব বলছি গীতা, কিন্তু তার আগে তুমি কথা দাও, কোনোদিনও কাউকে বলবে না। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিলাম, কোনোদিন কাউকে কিচ্ছু বলবো না। তারপর অজয় গীতাকে সমস্ত ঘটনা খুলে বলে। আজ থেকে এ আমাদের মেয়ে। এই মেয়েকে আমি পদ্মবিল থেকে পেয়েছি। পদ্ম ফুলের আর এক নাম হলো কমল, তাই এই মেয়ের নাম আজ থেকে কমলিনী। কিন্তু আমাদের যে অভাবের সংসার, আমাদেরই একবেলা ঠিক করে খাবার জোটে না, তাহলে এই বাচ্চার খাবার? তুমি চিন্তা করো না গিন্নি, কোনো একটা ব্যবস্থা